কুমিল্লা শহর জুড়ে যেখানে সেখানে গড়ে উঠেছে সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ড। অনুমোদনহীন ৩ চাকার যানবাহনের রাজত্বে ট্রাফিক বিভাগের নাজেহাল অবস্থা। ইজি বাইক ও সিএনজি চালিত অটোরিকশার সংখ্যার সঠিক তথ্য নেই সিটি কর্পোরেশনের। বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির জীবন। জীবন, নিশ্চয় শুনতে পাচ্ছেন এই যে ইজি বাইক সিএনজি চালিত যে অটোরিকশার কথা বলছিলাম, কুমিল্লাতে আসলে কি ধরনের দুর্ভোগে পড়তে হচ্ছে নগরবাসীকে, কি বলছেন তারা, এবং সেগুলোর জন্য কি ধরনের ব্যবস্থা আসলে নেওয়া হচ্ছে? আমি যদি কুমিল্লা শহরের যে সমস্যার কথা বলি তাহলে কিন্তু অন্যতম সমস্যা হচ্ছে কুমিল্লার যানজট, এবং এই যানজটের কারণে কিন্তু কুমিল্লার নগরবাসী কিন্তু সীমাহীন ভোগান্তি পোহাচ্ছেন প্রতিদিন। এবং একটি তথ্য আপনাকে জানাতে চাচ্ছি, সেটি হলো যে কুমিল্লা শহরের যে ৩ চাকার যানবাহন, সেই ৩ চাকার যানবাহনের সঠিক তথ্য কিন্তু কুমিল্লা সিটি কর্পোরেশন নেয়, এবং অন্যদিকে কিন্তু এখানে সেখানে কিন্তু অজস্র যানবাহনের অবৈধ সিএনজি স্টেশন গড়ে উঠেছে। তো বলা যেতে পারে যে আসলে কুমিল্লার মানুষের যে দুঃখ, সেই দুঃখটাই হলো যানজট। তারা দীর্ঘদিন ধরে চাচ্ছেন যে যানজট থেকে মুক্তি পাওয়ার জন্য, সমাধানের জন্য প্রশাসন এবং পুলিশ প্রশাসন, সিটি কর্পোরেশন সকলের সমন্বয়ে তারা একটা সমাধান চাচ্ছেন। নগরবাসীর দীর্ঘদিনের এই দুঃখ যেন সমাধান হয়, সেটাই নগরবাসী চাচ্ছেন। তা আমি এই মুহূর্তে যে জায়গায় আছি, কুমিল্লা শহরের ব্যস্ততম সড়ক পুলিশ লাইন এলাকায় আছি। এখানে কিছুক্ষণ আগে অসংখ্য যানজট ছিল, সেখানে সীমাহীন ভোগান্তি পোহাচ্ছেন নগরবাসী। তো বলা যেতে পারে যে আসলে কুমিল্লার মানুষের অন্যতম সমস্যা যানজট। এই যানজট দীর্ঘদিন ধরে কুমিল্লায় হচ্ছে। মানুষের প্রত্যাশা যেন কর্তৃপক্ষ যেন এই যানজট থেকে নগরবাসীকে মুক্তি দেয়। এই ছিল কুমিল্লা থেকে আমার কাছ থেকে সর্বশেষ।